জননেতা মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখের চরমনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত ভাইরা, আজকে আমরা এই ঐতিহাসিক জুলাই 10 তারিখে রাজপথে নেমেছি দুটি মৌলিক দাবি নিয়ে। মূলত জুলাই অভ্যুত্থান হয়েছিল শুধুমাত্র একটি ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে হটানোর জন্য নয়, বরং বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করার জন্য। বিশেষ করে ভারতীয় আগ্রাসন যেভাবে 1971 পর থেকে নিয়ে আমাদের দেশে চেপে বসেছিল, এই জুলাই অভ্যুত্থান ছিল ভারতীয় এই আগ্রাসনের বিরুদ্ধে একটি বিস্ফোরণ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অভ্যুত্থান পরবর্তী এখন নতুন সরকার যখন ক্ষমতা এসেছে, আবার ভারত তাদের আগ্রাসীন ও মনোভাব নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্তে মেতে উঠেছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আজকে ভারতের যে নতুন যে হাই কমিশনার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশে, তিনি বাংলাদেশে পাড়া দিয়ে বলেছেন, পা রেখে বলেছেন, তিনি বলেছেন বাংলাদেশ ভারতের আকাশ বাতাস এবং বেদনা এক, বাংলাদেশের বেদনা ভারতের বেদনা এক হতে পারে না। তিনি তার কথায় যে ইঙ্গিত দিয়েছেন, এতে তিনি বাংলাদেশ এবং ভারতকে একাকার করে ফেলেছেন। আমরা তার এই বক্তব্যের ব্যাখ্যা চেয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত তিনি সে ব্যাখ্যা দেয় নাই। আমরা মনে করছি যে এই বাংলাদেশকে ভারতের করজরাজ্য বাড়ানোর জন্য তাদের যে দীর্ঘদিনের প্রয়াস, এটা এখনো থামে নাই। জুলাই অভ্যুত্থান থেকে ভারত কোনো শিক্ষা নেয় নাই। জুলাই মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল বাংলাদেশকে পুনর্নির্মাণের এবং বাংলাদেশে একটি সংস্কার কার্যক্রম পরিচালিত হবে, রাজনীতি গুণগত পরিবর্তন আসবে, সুশাসন প্রতিষ্ঠা হবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবেন, বেকারত্ব দূর হবেন এবং সুদ ঘুষ দুর্নীতি দূর হবেন, চাঁদাবাজি দূর হবেন, এমন আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল। কিন্তু আমরা দেখতে পেলাম নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হয়েছে, কিন্তু দেশের মৌলিক কোনো পরিবর্তন হয় নাই, ঘুষ দুর্নীতির কোনো পরিবর্তন হয় নাই, চাঁদাবাজি বরং আগের চেয়ে বেড়েছে। এটা আমরা মনে করি জুলাই আকাঙ্ক্ষার বিপরীতে এই অবস্থান আমরা মেনে নিতে পারি না। সংগ্রামী ভাইরাম, জুলাইয়ের এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সকল রাজনৈতিক দল মিলে একটি সনদ করেছিল, একটি রাষ্ট্র সংস্কারের জন্য। এই সনদ জনগণ বিপুলভাবে ভোটে নির্বাচিত করেছে। গণভোটের মধ্য দিয়ে সনদ মানুষের আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছিল। প্রায় 70% মানুষ এই জুলাই সনদকে সমর্থন দিয়েছে, জুলাই সনদের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু আমরা কি দেখলাম, এই সরকার অনেকটাই তারা জবাবদিহিতার বাইরে থাকতে চায়। আমরা এই সরকার ব্যর্থ হোক, এটা আমরা চাই না। এই সরকার আবার আওয়ামী লীগ হয়ে যান, এটাও আমরা চাই না। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এই জবাবদিহিতার আওতায় তারা আসতে চায় না। জুলাই সনদের জবাবদিহিতার যে জায়গাগুলো ছিল, এগুলোকে তারা পাশ কাটাতে চাচ্ছে। আরেকটা মৌলিক বিষয় হল, সেটা বিএনপিও তাদের ইশতেহারে অন্তর্ভুক্ত করেছিল যে এই পার্লামেন্ট নির্বাচনের পরে উচ্চকক্ষ হবে। জুলাই সনদে উচ্চকক্ষ ছিল এবং ভোটের রেশিওতে উচ্চকক্ষ হবে, এটা জুলাই সনদের একটি মৌলিক বিষয়। আজকে 5 মাস অতিক্রান্ত হচ্ছে বর্তমান সরকারের, বর্তমান পার্লামেন্টে। আগামী আগস্টে 6 মাস পূর্ণ হবে। জুলাই সনদ স্পষ্ট আছে, 6 মাসের মধ্যে পিয়ারের ভিত্তিতে উচ্চকক্ষ হতে হবে। কিন্তু আমরা দেখছি এই সরকার সেদিকে যাচ্ছে না। আমরা চাই না এই সরকার নতুন করে এই দেশে কোনো সংকট তৈরির কারণ হোক, এটা আমরা চাই না। আবার নতুন করে আমাদেরকে আন্দোলন কর্মসূচি দিয়ে মাঠে নামতে হবে, এটা আমরা চাই না। কিন্তু সরকার যদি আমাদেরকে বাধ্য করে, সরকার যদি তাদের অঙ্গীকার থেকে
সরে যায়, সরকার যদি জুলাই চেতনা এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা থেকে যদি তারা সরে যায়, তারা যদি তাদের অঙ্গীকার বাস্তবায়নে গড়িমসি করে, তাহলে আমরা বাধ্য হব জনগণকে সাথে নিয়ে আবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে। আজকে আপনার এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে আপনার আজকের অনুষ্ঠান সফল করার জন্য স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই, সাংবাদিক বন্ধুগণকে ধন্যবাদ জানাই। আর জুলাই বিপ্লবের অন্যতম সিপাহসালার আমাদের নায়েবে আমির শাইখে চরমনাই আজকে আমাদের সাথে রাজপথে নেমে এসেছেন, তাকেও আমরা ইসলাম আন্দোলনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, সভাপতির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, নগর উত্তরের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলুল বারী মাসুদ। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি সংক্ষেপে একটি কথা বলতে চাই। এই জাতির দুর্ভাগ্য, এদেশের মানুষ রক্ত দিয়ে ৭১ স্বাধীনতা অর্জন করেছিল। আমরা দেখেছি স্বাধীনতার পরে গুটি কয়েক মানুষ আমাদের দেশের স্বাধীনতা এবং স্বকীয়তাকে ভারতের কাছে বিক্রি করে দিয়ে তারা ক্ষমতাবান হয়েছিল, তারা তাদের স্বার্থ হাসিল করেছিল। আবার দেখলাম জুলাই হলো, রক্ত দিল নেতা কর্মী দেশবাসী। এখান থেকে আমাদের আমির বলেছিলেন, এই রাবিচাস তুই কেন গুলি করলি? এখানে সামনে দাঁড়িয়ে আমাদের নায়েবে আমির সেদিন রক্ত বুলেটের সামনে তিনি মিছিল নিয়ে গিয়েছিলেন। আমরাও দেখলাম জুলাইকে বিক্রি করে দিয়েছে ওয়াশিংটনের কাছে। লজ্জা হয় না? তারা বলে আমেরিকা নাকি আমাদের বিশ্বস্ত বন্ধু। আমরা ধিক্কার জানাই, যারা বিক্রি করেছে তারা দেশ থেকে বিতাড়িত হবে, জনগণের অধিকার প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সদস্য বন্ধুগণ, আজকে আমাদের মোহতারাম প্রেসিডেন্ট